আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম একদম রান্নাঘর থেকে। দিয়ে ভালো করে কষিয়ে নিছি। এই যে মাংস আর আলু, মাংস আর আলুটা আমি একসাথে দিয়ে দেবো, আলাদা আলাদা করে আর করবো না। আলুটা দিই হলো সাধারণত মানহার জন্য উদ্দেশ্য করে, যে মানহা একটু তরকারির আলুটা ওকে একটু ভাতের সাথে মেখে টেখে দিই। আর মাংস তো ইচ্ছে হলে খায়, না ইচ্ছে হলে না খায়, সেটা কোনো গ্যারান্টি নাই, বেশিরভাগ সময়তেই খায় না। তরকারিটা আমি একটু ঝোল ঝোল নামাবো আজকে। মানজারের পাপা হলো ঝোল ছাড়া ভুনা পছন্দ করে, আর মানজার পছন্দ করে ঝোল ঝোল। তাই যেহেতু ঝোল তরকারি রান্না করব, তাই ভাবলাম এখানে ঝোল যেহেতু করব একটু আলু দেওয়া যাক। একটু আলু দিয়ে দিলাম, ঝোল ঝোল করে নামাবো আজকে। এখানে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিই। এখানে দেখেন মাংসটা থেকে কি পরিমাণে পানি উঠছে, পুরা পানি, এত পানি উঠছে মনে হয় মুরগিটা এই পানিতেই হয়ে যাবে। না দিলেও হতো, যদি আমি ভুনা ভুনা রাখতাম তাহলে এটাতেই করে ফেলতে পারতাম, কিন্তু আমি যেহেতু ঝোল রাখবো সে কারণে আমি আবার পানি অ্যাড করব, আর না হলে তো ঝোলটা হবে না। যা ঝোলটা আছে সেটা শীতের মধ্যেই শুকায় যাবে। আমি ঝোল রাখার জন্য এটাতে পানি অ্যাড করব। পানি গরম করা আছে, গরম পানিটা অ্যাড করব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। এখন এইটা আগে, এই পানির মধ্যেই এটা আগে সিদ্ধ করে নিই, তারপর অল্প পানি দেব। যা অল্প পানি দেবো সেটা মানে 2-3টা বলক আসার পরে নামায় ফেলবো, এই পরিমাণে পানি দেবো। ঢেকে দিই। এই তো আমার এখানে মাংসের ঝোলটা একবারে শুকাই গেছে। মাংসের ঝোল শুকানোর সাথে সাথে আমার হাফের মতো মুরগিটা আর আলুটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি হয়নি, এখন একটু সফট আছে। এখন আমি একটু পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পুরোপুরি গলে নাই তাই একটু পানি বেশি দিলাম। এখন এটা একটু চুলা কমায় রাখি, আস্তে আস্তে করে পুরোটা সিদ্ধ হয়ে যাক, তারপর ঝোল ঝোল হয়ে নামায় ফেলবো। ঢাকা দিয়ে দিই। আর এই ফাঁকে আমি এই যে রান্নাঘরটার এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ফেলি। এই তো আমার এখানে মুরগির মাংস আর আলুর পাতলা পাতলা ঝোলের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি অনেকক্ষণ আগেই, একটু দেখিয়ে দিলাম। আর সেই সাথে এখানে আছে, ও কি যে দারুণ লাগতেছে, এখানে আছে হলো ডাল চচ্চড়ি প্লাস আচারের তেল, আর এখানে হলো বোম্বাই মরিচ দিয়ে হালকা একটু ধনিয়া পাতাও দিছি। ধনিয়া পাতাটা বেশি দেই নাই। টমেটোও ছিল, টমেটোটা তো একদমই স্কিপ করছি মানজারের জন্য, আর নাহলে মানজার খাওয়ার সময় বাছাবাছি শুরু করে দিত। আর ধনিয়া পাতাটাও অল্পই দিছি, যদি মানজার পছন্দ না করে, এর জন্য ওকে একটু ডাল খাওয়াবো। আর সাইড দিয়ে আমি একটা বোম্বাই মরিচ দিছি, এটা আমি খাওয়ার জন্য। এই তো আমার আজকে শর্টকাট রান্না বাড়া শেষ। আর এখানে মানহাকে দেখাই, মানহা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। ঘুমা যাওয়ার পরে মোবাইলটা নিয়ে নিছি। আমি এখন এতে ঘর টর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিছি, সব কিছু পরিষ্কার করে নিছি। এখন শুধু ঘরটা মুছলেই আমার কাজ শেষ। দেখেন মানজার এখানে ঘর মুছবে, আমি ঘর মুছার এটা নিয়ে আসছি, এটা দিয়ে ঘর মুছবো আজকে। কারণ খাটের নিচ টিচের অনেক ভিতর পর্যন্ত মুছবো, এর জন্য ভাবছি এটা দিয়ে আজকে ভালো করে মুছি। আর এখানে চলে আসছে দৌড়ায়া, মা দাও আমি মুছে দেই, আমি তোমাকে করে দেই, তুমি আমাকে শিখিয়ে দাও। মানে যেইটা পারে সেইটা করবে না, যেটা না পারে সেইটাই তার করতে হবে, এই হলো অবস্থা। দেখেন ঘর মুছতেছে, ও লাঠি নিয়ে মনে হয় পড়েই যাইতেছে, এমন একটা অবস্থা। মানে কাজ তো করতেছে না, উল্টা আমার কাজের আরো লেট করাচ্ছে।
আর বাইরে আজকে এত পরিমাণে মেঘলা হয়ে গেছে, একটু পরপরই শুধু বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি। এইখানে বাড়িঘরের অবস্থা খারাপ, সব ভিজা কাপড় দিয়ে বারান্দা ভরা। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি নেমে গেছে, এগুলো সব আমি পরিষ্কার করছি, সব ভিজে গেছিলো। এখন আবার বৃষ্টি নামছে, আবার সব ভিজে যাবে। এরকম টিমটিমা টিমটিমা বৃষ্টি আমার কাছে অসহ্য লাগে। নামলে ভালো মতো নামবে, 1-2 ঘন্টা পরে চলে যাক, এরকম আরও অসহ্য। দাও আমি করি তাড়াতাড়ি। কি চালু করছো? আমার দিকে ধরো। সকল কাজকর্ম সব কিছু সেরে একবারে গোসল টোসল করে এখন বসে পড়েছি মানজারকে ভাত খাওয়ানোর জন্য। ভাবলাম আমি ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দেই, নিজের হাতে খেলে তো অনেক বেশি লেট করে, তাই আমি একটু ফাস্টলি খাইয়ে দিচ্ছি। আমার মানজার আবার একদমই নিজের হাতে খেতে চায় না, যদি বলি আমি খাইয়ে দেব তাহলে সে মহা খুশি, আর নিজের হাতে খেতে বললেই মুখটা একদম কালো হয়ে যায়। এটা ওর সব সময়ের অভ্যাস, তাই বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমি ওকে খাইয়ে দিতে। আর এখানে মানহাও ঘুমিয়ে পড়েছে, মানহা ঘুমের থেকে উঠলে তারপর মানহাকে খাইয়ে দেব। এই ফাঁকে এখন মানজারকে আগে খাইয়ে দেই। এখন রাত 9টা বাজে, আর এই রাত 9টা বাজে একটু ঘুরতে বের হচ্ছি বলতে আশেপাশেই সামনেই একটু ঘোরাঘুরি করে আসি, কারণ ভালো লাগছে না। মানজার একটু বের হবে, জিদ করছিল যে ওকে নিয়ে একটু বের হওয়ার জন্য, তাই ভাবলাম একটু সামনে থেকে একটু ঘোরাঘুরি করে আসি। একদম হালকা পাতলাভাবে রেডি হয়ে গিয়েছি, জাস্ট মুখে একটু পাউডার আর ঠোঁটে একটু লিপস্টিক আর হালকা করে একটু ভুরুটা এঁকেছি, এছাড়া আর কিছুই করিনি। আর রাতের 9টা বাজে, দূরেও কোথাও যাব না, আর কি রেডি হবো এর চেয়ে বেশি। হালকা পাতলা করে সিমসাম করে একটু রেডি হয়ে গিয়েছি। মানজারের পাপা মানহা ওরা বের হয়ে পড়েছে, এখন শুধু আমার বের হওয়ার পালা। তাহলে চলুন। এই তো আমরা এসে পড়েছি হাঁটি হাঁটি করতে। এখানে মানহার পাপা, এখানে মানজার। এখানে এখন চলে এসেছি মেলায়, ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসা যাক, কারণ মেলাতে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে, অনেক মজা পায়। এখানে অনেক লাউড স্পিকারে গান বাজছিল, তাই এখানে অরিজিনাল ভয়েস দিতে পারিনি, ভাবলাম ভয়েস ওভার দিয়েই আপনাদের সাথে কথা বলা যাক। এখানে প্রচন্ড পরিমাণে এনজয় করছিল আমাদের মানহা বুড়ি, মানে ও বাইরে বের হলেই ও অনেক এনজয় করে। আর আজকাল কিন্তু বাইরে ঘোরা ফেরা আনন্দ এগুলো খুব বেশি বুঝতে শিখেছে। আর বাইরে বের হলে পাপাকে তো এক মুহূর্তের জন্য শান্তি দেয় না, এখানে নিজেই হাত টেনে টেনে একবার পাপাকে এই সাইডে নিয়ে যায়, একবার ওই সাইডেই নিয়ে যায়, মানে ওর পাপাকে এক মুহূর্তের জন্য ও ছাড়তে চায় না। এখানে লোকটা সুন্দর করে বাবলস ফুটাচ্ছিল, আর এখানে মানজার মানহা দুজনেই কিন্তু এনজয় করে খেলা করছিল। মানহা বেশি এনজয় করছিল যখনই বাবলস গুলো দেয়া হচ্ছিল, আর ও সেগুলোর পিছে পিছে দৌড়াচ্ছিল। আর মানজার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা দেখছে, কারণ ও নৌকায় উঠবে, সেজন্য নৌকা খেয়াল করছে। দেখুন মানহা কি খুশি, এখানে বাবলস দিচ্ছে আর ও একদম তালি দিচ্ছে, নাচানাচি করছে, মানে গান বাজছে, গানের সাথে সাথে নাচছে, খুব বেশি মজা। এখন মানজার নৌকাতে উঠবে, তাই এখানে 2টা টিকিট নিয়ে নিলাম, মানজার আর আমার জন্য। মানজারের পাপা উঠবে না, যেহেতু মানহা উঠতে পারবে না। এখানে এখন মা ছেলের দুজনের 2টা টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমাদের উঠতে দেবে। সেই ফাঁকে ঘুরে দেখি মানজারের পাপা আর মানহা ওরা কেউই নেই, ওরা কোথায় গেল, ওদেরকে খুঁজতে গিয়ে দেখি। হ্যাঁ কয়টা বাজে? ছাড়েন না আস্তে করে, ছাড়েন দেখি। মানহা আগে কখনো জাম্পিংয়ে ওঠেনি, ও একদম ফার্স্ট টাইম আজকে জাম্পিংয়ে উঠলো, কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করছিল। শুধুমাত্র সাপোর্টের জন্য পাপার হাত ধরে রেখেছিল, নিজের সেফটিটা অনেক ভালো বোঝে, তাই এখানে পাপার হাত একদমই ছাড়ছিল না, কিন্তু ও কিন্তু অনেক বেশি এনজয় করছিল। আমার দেখে অনেক বেশি খুশি লাগছিল ওকে, মাশাআল্লাহ।
ভাইয়াকে দেখে এই ফাঁকে ভাইয়ার হাতটাও ধরে নিল, মানে এক হাত দিয়ে ভাইয়াকে ধরেছে আর এক হাত দিয়ে পাপাকে ধরেছে। ফুল এনজয় কাকে বলে মানহাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, ও কিন্তু একদম ফুল এনজয় করছে। মানে এত লাফালাফি করছিল, মাশাআল্লাহ দেখতে যে কি ভালো লাগছিল, পুরো একটা পুতুল। এই তো আমরা এখন নৌকার মধ্যে বসছি, ওইখানে যে চরকি আছে, তারপর জাম্পিং আছে। আমরা এই যে নৌকার মধ্যে বসেছি, এখনো নৌকা চালু করে নাই। এখানে মানজার মানজার হ্যালো বলো, হাই। সবাই বসলে তারপর চালু করবে। আমরা এখানে বসছি, মানহাকে দেয় নাই, মানহার পাপার সাথে যে ওখানে জাম্পিং জাম্পিং করতেছে। আর আমি আর মানজার উঠলাম। আর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, বৃষ্টি হওয়ার কারণে একটু মেলাটা একটু মানে মানুষজন একটু কম, বৃষ্টি হওয়ার কারণে, আর নাহলে ভিড় থাকে আরো। মানজার এখানে বেলুন শুট করতেছে, এই প্রথমবার। মানজার আগে কখনোই করে নাই, জানি না পারবে কিনা। ওর বড় আব্বা শিখা দিতেছে কিভাবে করতে হয়। বাবা, মানজার তো ভালোই পারে। সুন্দর সুন্দর ফুল এখানে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কারণ বৃষ্টি আসছে। এই যে এখান থেকে আমরা এখন ওয়াফেল অর্ডার করব। তো এখানে দেখা যাক, অনেক ধরনের ওয়াফেল আছে এখানে, দেখা যাক কোনটা মানজার পছন্দ করে। আমরা এখানে ওয়াফেল অর্ডার দিয়েছি, পার্সেল নেব। ওয়াফেল অর্ডার দিছি, আর মানজার আর আমি বসে আছি। আর মানহা এখানে বসতেই দিচ্ছে না ওর পাপাকে নিয়ে শুধু হাঁটাহাঁটি শুরু করে দিছে, বিরক্ত করতেছে। দেখেন কতক্ষণ হাত ধরে সামনে আসে, কতক্ষণ দূরে যায়, এরকম হাঁটাহাঁটি করতেছে। আর আমি বসে আছি পার্সেলের জন্য। হাত ধরে টানাটানি করতেছে, দাঁড়াবে না। এখানে ওয়াফেল রেডি করা হচ্ছিল আমাদের পার্সেল, আর সেই সাথে আরও অনেকজনের অর্ডার আছে, সবগুলো একসাথেই রেডি করছিল। ওয়াফেলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই না? আমার কাছে ওয়াফেল দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু চকলেটস লাভার, তাই বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি পছন্দের। যে এখানে ওয়াফেল পার্সেল নিয়ে নিছি, ওখানে বসে ওয়াফেল আমরা খাইনি, পার্সেল নিয়ে তারপর আমরা আরেক জায়গায় চলে আসছি। হ্যাঁ, ভূতের আড্ডায় চলে আসছি। ভূতের আড্ডায় বসে আমরা ওয়াফেল খাবো আর কিছু অর্ডার করব। এই তো, এটা হলো ভূতের আড্ডা। একটু বসতে দাও মা। বসো মানজার। বসো। হ্যালো মাহা, হ্যালো, ভালো আছো? ভূতের আড্ডায় ভূত দেখুন, ভূতের জন্য এটার নাম রাখা হয়েছে ভূতের আড্ডা। তাই তুমি তো এর জন্যই ভূতের আড্ডা ভয় পাও, তাই না? আগে আগে ভয় পেতাম, আগে ছোট ছিলাম না, যখন ভূত আসতে টেবিলের নিচে বসে থাকতাম। আচ্ছা, ভূত যাবে কিচেনের থেকে আবার ভূতের মাছ নিয়েও। এখানে ভূত সেজে সেজে যারা আসে কাস্টমার, তাদেরকে এন্টারটেইন করা হয়। হ্যাঁ,
আমাকে খালি ভয় দেখাতো। আর আমিও তো যখন ছোট ছিলাম ভয় পেতাম, খালি টেবিলে নিতে কি থাকতাম। মানহার অবস্থাটা কি? দেখেন কি অবস্থা, দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখছি কি অর্ডার করা যায়। এখানে বার্গার, পিৎজা, এখানে আছে পাস্তা, আরো অনেক পেজ আছে। অনেক কিছুই আছে, কিন্তু আমরা আমাদের খাওয়ার ইচ্ছে আজকে পাস্তা। আমরা পাস্তা খেতে চাচ্ছি। এই যে এটা হলো আমাদের ওয়াফেল। এখন আমরা ওয়াফেল খাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, নাও নাও, তো জেমস খাও খাও, জেমস খাও। জেমস নিয়ে নিছো। আচ্ছা নেই, তাহলে আমি কোন জেমস? হয়েছে হয়েছে, খাও খাও, দাঁড়াও 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 দাঁড়াও, নাও। কি অবস্থা, সরো। কি হয়ে গেছে দেখেন কিভাবে ওয়াফেল খায়। আমাকে দাও। হ্যাঁ, কিভাবে ওয়াফেল খায়। কি করতেছে এভাবে কাজ? কি খাও তুমি, কি খাও? নাও মানছেন, নাও। না তাতেই নাও, গলে যাচ্ছে চকলেটটা। আমাকে বাইকে। কোন দিক দিয়ে খাবো? একদিকে খাও, কামড়। ও একটা খাওয়ার মানে জায়গা খুঁজে পায় না, আর ও নিয়ে নেয়। খারাপ, ভাইয়ের সাথে মারামারি শুরু করে দিছে ওয়াফেল নিয়ে। হ্যাঁ, হাতে মুড়ি। খাও খাও খাও, জামা তো পড়তেছে মা, সব নষ্ট করে দিতেছে জামা কাপড়। এতে আবার কি আছে? ওরে কিছু দাও, দাও টিস্যু, দাও ওর হাতে। দাও হাতে দাও, মুখ মুছো, মুখটা মুছো। এখানে দেখেন মানহার কি অবস্থা। মানহা এখানে ওয়াফেল খেলে পরে অবস্থা। আমরা এখানে এসেছিলাম আজকে পাস্তা খাবো বলে, তাই আমরা এখানে বেক পাস্তা অর্ডার করেছিলাম। তাই আমাদের এখন বেক পাস্তা চলে এসেছে গরম গরম, আর সেই সাথে আছে স্প্রাইট। এখানে মানজার আর মানজারের পাপা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমাদের বাসায় যাওয়ারও একটু তাড়াহুড়া আছে, অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমরা এখানে তিনজন মিলে পাস্তা খাই। আর মানহার অবস্থা দেখবেন, মানহা কি করছে দাঁড়ান দেখাচ্ছি। মানহার অবস্থা দেখলে তো একদম হাসতে হাসতে শেষ। আমি তো এখানে আমার হাসি ধরেই রাখতে পারছিলাম না, কি করেছে অবস্থাটা। একদম চকলেট দিয়ে মুখ চুখ সব কিছু মেখে একদম একাকার। ওইখানে যে কি পরিমাণে হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে, গানের কারণে শুধুমাত্র অরিজিনাল ভয়েসটা দেওয়া সম্ভব হয়নি আমাদের। মানহার অবস্থা তো দেখলেনি, মানহার কি অবস্থা হয়ে গেছে। ওয়াফেল নিয়ে ভাই বোন দুজনে মারামারি শুরু করে দিছে। বাচ্চা মানুষরা খেতে তো পারে না, কিন্তু কারাকারি করতে একদম 100। মানে খেতে পারুক বা না পারুক, কিছু দেখলে সেটা নিয়ে তাদের মারামারি কারাকারি এগুলা করতেই হবে। এগুলা বাচ্চা মানুষের স্বভাব, আমরাও ছোটবেলায় এরকমই করেছি। এরকম যদি বাচ্চামো নাই করে তাহলে ওরা বাচ্চা হলো কিভাবে, তাই না? এখন এখানে আমি পাস্তা খাচ্ছিলাম, পাস্তা খাওয়ানোর জন্য এত চেষ্টা করছি, কিন্তু এক ফোঁটাও মুখে দেবে না। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু খাওয়ার জন্য মারামারি করছিল। বাচ্চা মানুষরা আসলে এরকমই হয়। উঠো 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 উঠো।
মা দেখো তোমার না অমন পাখা আর জুতা কি হচ্ছে দেখে নিচ্ছে বসো আর এই মেলাটায় তো একটু ঘুরতে চাইছিলাম, কয়টা কানের দুল নিতে চাইছিলাম। আমার মতো পাখা। মেলায় ঘোরা হলো না, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি ওই মেলা 500 টাকার মতো দিয়েছে। কারণ অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমি একটু ভাবছিলাম একটু ছোট ছোট কানের দুল নিব 2-3 জোড়া। দুধ এটা আবার কি সব ভুলে গেছি। মান হায় এত বিরক্ত করলো, বাবা রে বাবা, ওর এত দুষ্টামি। লাফাইতেছে যাও সোজা আমি সোজা যান হ্যাঁ কিন্তু একটু বৃষ্টি আসাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, এর জন্যই আরো ভালো লাগলো। আর নাইলে পুরাপুরি গরম থাকলে আরো খারাপ লাগতো না। একটু বৃষ্টি আসাতে তাও একটু স্বস্তি লাগলো। এই তো বাসায় চলে আসলাম, অল্প স্বল্প ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই করলাম। জাস্ট বাইরে কিছুক্ষণ আগে মানে আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল বলে একটু স্বস্তি মতো ঘোরাফেরা করতে পারছি। আর না হলে তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল। তারপরও গরম ছিল, একদম যে ঠান্ডা ওয়েদার তা না, তাও একটু গরমটা কম, যেহেতু আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, এর জন্য এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যাই হোক, হালকা পাতলা ঘোরাফেরা করলাম, একটু মজা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এখন বাসায় চলে আসছি। 9টা বাজে বের হয়েছিলাম, এখন 11টা বাজে। এখন ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর ঘুমাতে চলে যাব। আজকে আমার এই অল্প স্বল্প আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।